আসসালামু আলাইকুম দর্শক, পরিমনির একটা সাক্ষাৎকারমূলক ভিডিও দেখলাম, যেখানে সাক্ষাৎকার প্রদান করছেন বিশিষ্ট অভিনেত্রী, নায়িকা, মডেল পরিমনি এবং সাক্ষাৎকারটি গ্রহণ করছেন আরও একজন প্রখ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ। সাক্ষাৎকার গ্রহণের সময় মৌসুমী হামিদ পরিমনির কাছে জানতে চাইলেন যে, পরি, তোমার কাছে পরনের জন্য মোট কতগুলো শাড়ি আছে? পরিমনি প্রশ্নটা শুনে কিছুটা থমকে গেলেন, চুপ করে থেকে কিছুক্ষণ পরে উত্তর দিলেন যে, আমার কাছে প্রায় ৬,০০০-এর মতো শাড়ি আছে। আর এই ৬,০০০ শাড়ির মধ্যে প্রায় অর্ধেক শাড়ি তিনি এখনও পরেনি, এবং সেই শাড়িগুলো পরার জন্য যে ব্লাউজ বা অন্যান্য আনুষঙ্গিক জিনিস লাগে সেগুলো তৈরি করেনি। আর এর মধ্যে কিছু কিছু শাড়ি সে বারবার পরছে, তার কাছে ভালো লাগে, সেগুলো বারবার পরছে। এই শাড়ির মধ্যে কোনোটার দাম আছে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা। যদি আমরা একটু হিসেবের দিকে তাকাই তাহলে দেখা যায় যে পরিমনির কাছে মোট শাড়ি আছে ৬,০০০টি। কোনো শাড়ির দাম ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা। কিন্তু আমি ধরে নিলাম গড়ে প্রতিটি শাড়ির দাম ৩০,০০০ টাকা। পরিমনির মোট শাড়ি আছে ৬,০০০টা, আর প্রতিটা শাড়ির দাম ধরি ৩০,০০০ টাকা। তাহলে ৬,০০০ গুণন ৩০,০০০ সমান সমান ১৮ কোটি টাকা। অর্থাৎ ৬,০০০ শাড়ির দাম ১৮ কোটি টাকা। ধরি প্রতিটা শাড়ির দাম ২০,০০০ টাকা। ৬,০০০কে ২০,০০০ দিয়ে গুণন দিলে আসে ১২ কোটি টাকা। ধরি প্রতিটা শাড়ির দাম ১০,০০০ টাকা। তাহলে ৬,০০০কে ১০,০০০ দিয়ে গুণন করলে আসে ৬ কোটি টাকা। আরও একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরি যে, মোট শাড়ি আছে ৬,০০০টা। যদি পরিমনি প্রতিদিন একটা করে শাড়ি পরে, তাহলে ৬,০০০টা শাড়ি পরতে তার কত বছর বা কত দিন লাগবে? এটা স্বাভাবিক যে ৬,০০০ দিন লাগবে, কিন্তু ৬,০০০ দিনকে আমরা যদি বছর বা মাসে হিসাব করি যে কত বছর বা কত মাস লাগবে, তাহলে আমরা দেখতে পাই যে ৩৬৫ দিনে এক বছর। আমরা যদি ৬,০০০কে ৩৬৫ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু বছর আসবে। তো ৬,০০০কে ৩৬৫ দ্বারা ভাগ করে আমরা পেয়েছি ১৬। এই ১৬ হচ্ছে বছর। ভাগ শেষ ছিল ১৬০, এটা হচ্ছে দিন। তো ১৬০ দিনকে যদি আমরা ৩০ দিয়ে ভাগ দিই, ৩০ দিয়ে ভাগ দিলে ১৬০ দিনকে ৩০ দিয়ে ভাগ দিলে, অর্থাৎ ৩০ দিনে এক মাস। ৩০ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় হচ্ছে ৫, ভাগফল ৫ মানে ৫ মাস। ভাগ শেষ থাকে ১০ মানে ১০ দিন। সুতরাং ৬,০০০ শাড়ি যদি প্রতিদিন একটা করে পরে তাহলে পরিমনি লাগবে ১৬ বছর। ১৬ বছর ৫ মাস ১০ দিন। এই যে ১৬ বছর ৫ মাস ১০ দিন। দর্শক, পরিমনির মোট শাড়ি আছে ৬,০০০, এবং এই শাড়ির দাম হচ্ছে ৩০,০০০ করে ধরলে ১৮ কোটি টাকা। শুধু কি শাড়ি, তার শাড়ির সাথে আরও গহনা, কসমেটিক্স। অনেক নায়িকা যাদের আমরা সাক্ষাৎকার দেখি তারা বলে যে তারা একটি মেকআপ বক্স কিনে থাকে লাখ লাখ টাকায়, এবং এর সাথে আনুষঙ্গিক আরও নানা ধরনের গহনাপত্র, জিনিসপত্র লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা তারা পায় কোথায়? এই টাকার উৎস কি? পরিমনি তিনি কতগুলা সিনেমায় অভিনয় করেছেন, কত টাকা পেয়েছেন, কত টাকার মালিক তিনি, এবং এই যে টাকা তারা খরচ করে এই টাকার উৎসটা কি? অসংখ্য অভিনেতা, অভিনেত্রী যাদের খবর আমরা দেখি যে যখন অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন তাদের টাকার জন্য সরকারের কাছে হাত বাড়াতে হয়। অনেক প্রাক্তন অভিনেতা অভিনেত্রী যারা শেষ বয়সে ভিক্ষাবৃত্তিও করে গেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, না খেয়ে মরেছেন, অসুস্থ হয়ে মারা গেছে, এবং অভাব অনটনে সেই বয়সটা পার করছেন খুবই দুঃখ কষ্টে। তারাও কিন্তু একসময় এরকম অভিনয় করতেন, টাকা ইনকাম করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু সেই বয়সে তাদের সম্বল ছিল না। তাদের ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে হাত পেতে অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায়
মারা যেতে হয়েছে। একটি কথা আপনাদের বলে রাখি যে টাকা ইনকাম করা আছে, কিন্তু সেটা ধরে রাখা কঠিন।